ওয়াহাবি, শিয়া, কাদিয়ানি, মওদুদি, মুতাজিলা, জবরিয়া, কাদরিয়া, সকল মুনাফিকের বাচ্চারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তার কারণটা কি? আকীদা, ঈমান হলো 1 নম্বর। ঈমান আকীদা যদি ঠিক না থাকে, আপনি যদি 80 বছর 100 বছরের নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, প্রত্যেক বছর ওই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম আছে? উচ্চস্বরে বলুন না। যদি ঈমান আকীদা ঠিক না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই। তখন ওই নামাজ, রোজা, হজ, যাকাত এটা হয়ে যাবে মুনাফিকের নামাজ। 1400 বছর পূর্বে সাহাবায়ে কেরামের জামানায় মদিনার মুনাফিকরা নামাজ পড়েছে। আপনারা নামাজ পড়তেছেন আমাদের পিছনে। 1400 বছর পূর্বে মদিনার মুনাফিকরা নামাজ পড়েছে আমার নবীর পিছনে। মুনাফিকদের বড় বড় যারা সর্দার ছিল, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যুল খুয়াইসরা তামিমি, সহিহ বুখারী শরীফে এই মুনাফিকদের সর্দারদের নামও এসেছে। এরা আপনাদের চেয়ে, আমাদের চেয়ে অনেক বড় বড় নামাজি ছিল। ওই মুনাফিকরা বড় বড় রোজাদার ছিল। এরা জিহাদের ময়দানে গিয়েছে, হজও করেছে, উমরা করেছে। কিন্তু ওই মুনাফিকদের এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোনো কামে এসেছে? আসে নাই। বরং ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয় নিশ্চয় মুনাফিকরা এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের ঠিকানা। তো যদি জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে আযাব বেশি, এটা যদি মুনাফিকদের ঠিকানা হয়, তাদের জীবনের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোনো কামে এসেছে? উচ্চস্বরে বলুন না। কেন? কারণটা কি? তাদের কোরআন তেলাওয়াতের কথা, মুনাফিকদের কোরআন তেলাওয়াতের কথা সহিহ বুখারীতে এসেছে, মিশকাত শরীফে এসেছে, হাদিসের কিতাবে এসেছে। এরা কত সুন্দর করে কোরআন পড়তো, বড় সুন্দর সহিভাবে কোরআন পড়তো। কিন্তু তাদের ওই মুফতিগিরি, ওই মুহাদ্দিসগিরি, ওই কারিগিরি কোনো কামে এসেছে? কিচ্ছু কামে আসে নাই। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সুস্পষ্ট ফয়সালা দিয়েছেন, এই মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? দুই হাত তুলে বলেন না, জান্নাতি না জাহান্নামী? ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। এই ফতোয়া কি মুজাহিদে মিল্লাত আল্লামা ফরিদুল আলম রেজভী সাহেবের ফতোয়া? এই ফতোয়া কি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রবীণ আলেম দ্বীন আলহাজ মাওলানা ইলিয়াস কাদরী সাহেবের ফতোয়া? এই ফতোয়া কার? উচ্চস্বরে বলুন না। মুনাফিকরা জাহান্নামী, কাফের মুশরিক এরা তো আছেই জাহান্নামী। এই জাহান্নাম বানানো হয়েছে উইদ্দাল লিল কাফিরিন। জাহান্নাম বানানো হয়েছে কাফের মুশরিকের জন্য। কাফের মুশরিক জাহান্নামী। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, মুনাফিকদের জাহান্নামের শাস্তি কাফের মুশরিকের চেয়ে আরো বেশি। জাহান্নামের একেবারে শেষ স্তরে মুনাফিকদের ঠিকানা। কেন? কারণটা কি? কি বুঝলেন? একমাত্র মুনাফিকদের কাছে নামাজও ছিল, রোজাও ছিল, জিহাদও ছিল, দান দক্ষিণও ছিল, কোরআন তেলাওয়াতও ছিল, শুধু ছিল না ঈমান আর আকীদা। এদের ঈমান আকীদা নষ্ট হলো কেন? মুনাফিকরা কি কলমা পড়তো না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কলমায়ে তাইয়্যিব বা কলমায়ে তাওহীদ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার নাম কলমায়ে শাহাদাত। তো মুনাফিকরা কি কলমায়ে তাইয়্যিব, কলমায়ে শাহাদাত পড়তো না? পড়ে নাই? পড়েছে। তারপরও তাদের ঈমান আকীদা কেন নষ্ট হলো? নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, জিহাদও ছিল, কোরআন তেলাওয়াতও ছিল, কলমায়ে তাইয়্যিব মুখে ছিল, কলমায়ে শাহাদাত মুখে ছিল,
তারপরেও তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের ঠিকানা হলো কেন? আমার পেয়ারা নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত প্রকারের মুনাফিক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসবে। সকল মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকের গোষ্ঠী, এদের ব্যাপারে আমার নবী স্পষ্ট ফতোয়া দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। সকল মুনাফিকের বাচ্চারা, খারেজি, ওহাবি, শিয়া, কাদিয়ানি, মওদুদি, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, সকল মুনাফিকের বাচ্চারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। একটি মাত্র দল ফিরকায়ে নাজিয়া, একটি মাত্র দল জান্নাতি, যেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাদেরকে জাহান্নামী বললেন। আল্লাহ বললেন কোরআনে পাকে, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমার নবী হাদিসে পাকে ঘোষণা দিলেন, সকল মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম। তার কারণটা কি? একমাত্র কারণ হলো আমার পেয়ারা নবীর সাথে বেয়াদবি, আমার নবীর শানে বেয়াদবি, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, ওলি আবদালের শানে বেয়াদবি করার কারণে তাদের ঈমানও চলে গেল, কলমায়ে তৈয়বা চলে গেল, কলমায়ে শাহাদাত চলে গেল। তাদের গোড়া জীবনের ৬০, ৭০, ৮০, ৯০ বছর হায়াতের নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে গেল। কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর ব্যাপারে জররা পরিমাণ যদি বেয়াদবি করো, আমার নবীকে যদি তোমরা একে অপরের সাথে যেভাবে ব্যবহার করো, একে অপরকে যেভাবে আহ্বান করো, আমার নবীর শানে যদি সাধারণ শব্দ ব্যবহার করো, সাধারণ সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করো, সামান্য বেয়াদবিমূলক আচরণ করো, তোমাদের গোড়া জীবনের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত বরবাদ হয়ে যাবে, তুমি টেরও করতে পারবে না। কোরআন ও হাদিসের এই সারমর্ম থেকে আমরা কি বুঝি? কি বোঝা গেল? মুনাফিকদের কাছে কলমা ছিল কি ছিল না? নামাজ ছিল কি ছিল না? রোজা, হজ, যাকাত ছিল কি ছিল না? জিহাদ ছিল কি ছিল না? কোরআন তেলাওয়াত ছিল কি ছিল না? ছিল। একমাত্র অপরাধ কি? বেয়াদবি। বলেন না, একমাত্র অপরাধ কি? বেয়াদবি। বেয়াদবির কারণে আমার পেয়ারা রাসূলের শানে বেয়াদবি। সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, এই মুনাফিকের বাচ্চারা আমার নবীর পিছনে নামাজ পড়তো। এই মুনাফিকরা আমার নবীর পিছনে, মদিনার মুনাফিকরা নামাজ পড়তো। আবার যখন ওই মুনাফিকদের যারা সঙ্গী ছিল, ভাই বেরাদর সঙ্গী, এদের সাথে যখন একলা যখন বসতো, ওই যে খালাউ ইলা শায়াতিনিহিম, এদের বন্ধু বান্ধব, ওই মুনাফিকদের সসঙ্গী, এদের সাথে যখন তারা বসতো, একা হতো, তখন বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করলে, তোরা তো আমাদের দলের লোক, তোরা তো আমাদের মতো মুনাফিক, তারপরেও আবার ওই নবীর পিছনে নামাজ কেন পড়ছস? সাহাবায়ে কেরামের সাথে নামাজ পড়তে কেন যাচ্ছস? তখন উত্তর দিত, আরে আমরা তো এদের সাথে, নবীর সাথে, সাহাবায়ে কেরামের সাথে ঠাট্টা করতেছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা নবীর পিছনে নামাজ পড়ছি, সাহাবায়ে কেরামের এক কাতারে নামাজ পড়ছি, এরা তো মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা যেন আমাদেরকে তাদের মতো মুসলমান মনে করে। আসলে আমরা মুসলমান নয়। এদিকে নবীর পিছনে নামাজ পড়তো,
এদিকে তাদের বন্ধু বান্ধবের সাথে বসলে আমার নবীর শানে বেয়াদবি করত। উচ্চস্বরে বলবেন না নাউজুবিল্লাহ। এই একমাত্র তাদের অপরাধ ছিল বেয়াদবি। কি বললাম? বেয়াদবি। এই বেয়াদবির কারণে তাদের কলমও শেষ, ঈমানও শেষ, নামাজ রোজা হজ যাকাত শেষ। তারা কি হয়ে গেল? জাহান্নামী। বলেন না কি হয়ে গেল? ভালো করে কথা খেয়াল করেন। আমার এই একটা শুধু মাসআলা, এই আল্লামা গাজী শেরে বাঙ্গালা গোটা ৬৩ বছর জীবন দুনিয়ার হায়াত, এই শুধু আমাদেরকে মুসলমানকে আমার নবীর উম্মতকে এটা শিক্ষা দিয়েছেন। আল্লামা গাজী শেরে বাঙ্গালা রক্ত দিলেন গোড়া সুন্নিয়তের ময়দানে, নিজের জীবনকে উৎসর্গ করলেন শুধু আমাদেরকে ঈমান আকীদা শিক্ষা দেওয়ার জন্য, এই মুনাফিকদের থেকে দূরে থাকার জন্য। ঠিক কিনা? এই বেয়াদবদের থেকে দূরে থাকার জন্য হুজুর এত কষ্ট করেছেন। ভালো করে খেয়াল করেন। তারপরেও যদি আমরা এই মুনাফিকদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, তারপরেও যদি আমরা মুনাফিকদেরকে ভোট দিই, তারপরেও যদি সামনে জাতীয় নির্বাচনে এই সমস্ত বেয়াদব নবী ওলির শানে যারা বেয়াদবি করে, সাহাবা ইকরামের শানে যারা বেয়াদবি করে, রোজার পূজাকে এক সমান বলে, মুদ্রার এই পিঠার এই পিঠ বলে, তাদেরকে যদি আমরা বুদ্ধি সমর্থন করি, ঈমান থাকবে? দুই হাত তুলে বলেন ঈমান থাকবে? এই মুনাফিকরা যেভাবে জাহান্নামে যাবে, তাদেরকে যারা বুট দিবে সমর্থন করবে, তারা এই বেয়াদবদের সাথে জাহান্নামে যাবে। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে আল্লাহ রসুলের বাণী আপনাদের সামনে পৌঁছিয়ে দেয়া, আমল করা আপনাদের কাজ। ডান্ডা দিয়ে ফিটানো এটা আমাদের কাজ নয়। কথাটা বুঝেছেন? আরেকটি রাওয়ায়াত শুনুন, বর্ণনা। আল্লামা ইউসুফ নাবাহানী আলাইহির রহমা, তিনিও হুজ্জতুল্লাহ আলাল আলামিন ফি মুজিজাত সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে এই হাদিস বর্ণনা দিয়েছেন। লম্বা হাদিস, আমি ওই পরিপূর্ণ হাদিস বর্ণনা করব না, যেটা আমার মহল্লা ইস্তেশা, যেটা আমার উদ্দেশ্য, হাদিসের শেষ অংশটা আমি বলছি। এই ধরনের মদিনার এক মুনাফিক, উপরে ছিল মুসলমান, ভিতরে কি মুনাফিক। সে উপরে পাক্কা নামাজি, সাহাবা ইকরামের সাথে নামাজ পড়তো, রোজাদার ছিল, কিন্তু ভিতরে ছিল আমার নবীর শানে বেয়াদবি। ভিতরে নবীর শানে কি? আল্লাহর নবীকে, পেয়ারা নবীকে মনে করতো নবী আমাদের মতো, 10 জনের মতো, আমার ভাইয়ের মতো, একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। নবীকে বড় ভাইয়ের মতো, 10 জনের মতো, আমার মতো, আপনার মতো মনে করা, এটা কি মুসলমানের আকীদা না মুনাফিকের আকীদা? দুই হাত তুলে বলেন, এটা মুসলমানের আকীদা না মুনাফিকের? খবরদার, এই ধরনের কথা যারা বলে, এদেরকে কোনো মুসলমান সমর্থন করতে পারে? খবরদার। ওই মুনাফিক মদিনার এক রাস্তা দিয়ে আসতেছে, এক কুকুর তাকে এমন কামড় দিল, পায়ের গোড়ালি রক্তাক্ত করে দিল। সে জান বাঁচাবার জন্য দৌড়তে দৌড়তে আমার পেয়ারা নবীর হুজরা শরীফের সামনে চলে আসলো। কুকুরের কামড় খেয়ে গোটা পায়ের গোড়ালি মুড়ি রক্তাক্ত হয়ে গেল। সে নিজকে বাঁচাবার জন্য দৌড়তে দৌড়তে আমার নবীর হুজরা শরীফের সামনে চলে আসলো। তাকে দেখে আমার নবী জিজ্ঞাসা করলেন, তোমার কি হলো, কি হলো, কি হয়েছে? তোমার পায়ের গোড়ালি রক্তাক্ত কেন, লাল কেন, উঠছো কেন?
ইয়া রাসূলুল্লাহ, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, এক কুকুর হঠাৎ ভিতর থেকে বের হয়ে আমাকে কামড় দিয়ে রক্তে লাল করে দিল। তুমি কি ওই কুকুরকে পাত্তর মেরেছ? ওই কুকুরকে তুমি কোনো আক্রমণ করেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করি নাই, আমি কুকুরকে পাথরও মারি নাই, আমি কুকুরকে কিচ্ছু করি নাই। তোমাকে এমনে কোনো কিছু করা ছাড়া কুকুর এমনে কামড় দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এমনে কামড় দিয়েছে। চলো আমার সাথে চলো, তুমি ওই কুকুরকে চিনো? দেখলে চিনবা? ইয়া রাসূলুল্লাহ, চিনবো। যেখানে তাকে কামড় দিল আমার নবী তাকে নিয়ে সেখানে আসলো। ওই কুকুর যখন আমার নবীকে দেখলো, খোদার খোদাই আরশ থেকে তাতুসারা চতুষ্প জন্তু, বাঘ, বল্লুক, কুকুর, শ্রীগাল আমার নবীকে চিনে কি চিনে না? জানে কি জানে না? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো বাইহাকি শরীফের রওয়ায়াত আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণনা আছে, ওয়াসাআতিল আশজার বিইশারাতিহি ওয়া নাতাকাদ্দাবু বিরিসালাতিহি ওয়া কাররাযযাবু বিনুবুওয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বাল আও ক্বালা মিসলাহু ক্বালা। আমার নবী হাতের ইশারা যখন করেছে, হাতের ইশারা করার সাথে সাথে ওয়াসাআতিল আশজার বিইশারাতিহি, হাত মুবারক দিয়ে ইশারা করার সাথে সাথে ওই আরব দেশের মরুভূমির গাছ, শক্ত শক্ত গাছ, আমার নবী ইশারা করার দেরি সাথে সাথে গাছ শিকড় সহ মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীর কদমের সামনে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। গাউসে আজম দস্তগীর। বিভিন্ন ঘটনাও আছে, আমি ঘটনার দিকে যাচ্ছি না, আমি মূল বর্ণনার সাবস্টেন্স, খোলাসাতুল কালাম, সারমর্মটা বলছি। আবার আমার নবী আরেক ইশারা করলেন গাছকে, এক ইশারায় শিকড় সহ চলে আসলো, আরেক ইশারায় আবার চলে গেল, আপন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। আমার নবী মরুভূমিতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, মরুভূমির পাহাড়ের জঙ্গলের গুহার বাঘ, হিংস্র জন্তু বাঘ আমার নবী নুরানি চেহারা দেখে গর্তে থাকতে পারল না, গর্ত থেকে বের হয়ে আমার নবীর কদমে মাথা ঝুঁকিয়ে দিল, মানুষের মতো কলমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই ভাষায় আমার নবীর কলমা পড়া শুরু করলো। বাঘে মানুষ দেখলে কি সালাম দে না খায়? বাঘে মানুষ দেখলে কি সালাম দে না খায় না আক্রমণ করে? কিন্তু বাঘ আমার নবীকে দেখার পর আমার নবীর কদমে এসে কলমা পড়ে দিল। গুইসাপ, এক আরবির হাতে গুইসাপ, আমার নবীকে যখন দেখলো, গুইসাপ যখন চক্ষু দিয়ে আমার নবীর নূরানি চেহারা দেখলো, কলমায়ে শাহাদাত পড়ে দিল। মানুষের মতো আরবি ভাষায় কলমা পড়ে দিল। সুবহানাল্লাহ বলেন না? বাঘ, বল্লুক, কুকুর, শ্রীগাল আমার নবীকে চিনে কি চিনে না? গোড়া খুদার খুদাই আমার নবীকে চিনে, বালু কণা পাথর আমার নবীকে সালাম দিয়েছে। আবু জেহেলের হাতের মুঠির মধ্যে 6টি কঙ্কর ছিল। খাজাগান খাজা আব্দুর রহমান চৌধুরী আলাইহির রহমা ওয়ার রিদওয়ান মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই হাদিস দরুদ শরীফের মাতাহাত, দরুদ শরীফের সাথে এই হাদিস তিনি বর্ণনা করেছেন যে ওফি ইয়াদিহি সিত্তাতু আহজার। আবু জেহেলের হাতে পাথরের কঙ্করের টুকরা ছিল কয়টি? 6টি কঙ্কর ছিল। কার হাতের মুঠিতে?
আবু জেহেলের হাতের মুঠিতে। আবু জেহেল আমার নবীকে অনেকবার পরীক্ষা করেছে, এইবারেও পরীক্ষা করতে আসলো যে হে মুহাম্মদ, সে তো বেঈমান কাফের, আমার নবীকে নাম ধরে বলছে, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনারা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আজ আমি তোমাকে পরীক্ষা করব, যদি ঠিক জবাব দিতে পারো আমি আজ কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী মুস্কি হাসি দিলেন। সে পরীক্ষা করলো আমার নবীকে যে আপনি বলুন, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার হাতের মুঠির ভিতরে কি? সে একদম মুঠ জাম করে রেখেছে। সে বড় গাবুর ছিল, তার হাতটা অনেক বড় ছিল। হাতের মুঠির ভিতর 6টি ছিল পাথর, কঙ্কর, কংক্রিট, দেখা যাচ্ছে না। আমি কিভাবে হাতের মুঠির মধ্যে কি রেখেছি এটা যদি তুমি বলতে পারো, আমি আজ আর দেরি করবো না, কলমা পড়ে কি হয়ে যাব, মুসলমান হয়ে যাব। আমার নবী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে আমার নবী বললেন, এ আবু জেহেল, অনেকবার তো পরীক্ষা করেছ, আর কয়বার পরীক্ষা করবে? এখন আমি বলবো না তোমার হাতের মুঠিতে কি, তোমার হাতের মুঠিতে কি রেখেছ তুমি জানো, তাদেরকে জিজ্ঞাসা করো আমি নবীকে চিনে কিনা। কংক্রিট, পাথরের টুকরা, পাথরের টুকরার মধ্যে কি জান আছে? আরে আমার নবীর সংস্পর্শে আসলে বেজান ও জানদার হয়ে যায়। আমার নবীর সংস্পর্শে আসলে, আমার নবীর নূরানি নজর পড়লে গাছের মধ্যে প্রাণ চলে আসে, আরে কংক্রিট পাথরের মধ্যে প্রাণ চলে আসে। এই পাথর নিষ্প্রাণ, কংক্রিট মানুষের মতো কলমা পড়তে পারে। তো আমার নবীর সংস্পর্শে যদি গাছের মধ্যে যদি প্রাণ চলে আসে, আমার নবীর সংস্পর্শে যদি আমার নবীর নূরানি নজর পড়লে যদি কংক্রিট মানুষের মতো কলমা পড়তে পারে, বুঝেছেন কি বলেছিলাম আপনাদের খেদমতে? ওই আবু জেহেল হাতে কি ছিল? কংক্রিটের টুকরা কয়টি ছিল? আমার নবী বললেন, তোমার হাতে কি রেখেছো তুমি জানো। আমি তুমি তো অনেক পরীক্ষা করেছো, তারপরও তোমার হাতে কি আমি কেন বলবো? তোমার হাতে কি রেখেছো তাদেরকে জিজ্ঞাসা করো, আমি কে? আমার নবী এটা বলার সাথে সাথে আবু জেহেলের মুঠির মধ্যে যে 6টি কংক্রিট ছিল, আবু জেহেলের হাতের মুঠির মধ্যে ওই কংক্রিটের মধ্যে জান চলে আসলো। আমার নবী ইশারা দেওয়ার সাথে সাথে এই 6টি কংক্রিট কলমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কংক্রিট আবু জেহেলকে শিক্ষা দিল, ওই আবু জেহেল, ওই জাহান্নামীদের সর্দার, তুই নবীকে চিনোস নাই, আমরা চিনেছি। তুই চিনোস নাই ওই রহমতুল্লাহ আলামিন নবীকে, আমরা চিনেছি। পাথর যখন কলমা পড়ে দিল, পাথর কার ভিতরে? আবু জেহেলের হাতের ভিতর তার রাগ চলে আসলো। ওরে বাবার বাবা, সে আমার নবীকে জাদুঘর বলা শুরু করলো। কত বড় জাদুঘর, কত বড় জাদুঘর, কত বড় জাদুঘর, যার জাদু আসমানও চলে, যার জাদু জমিনে চলে। ওরে বাবারে বাবা, তার জাদু তো কংক্রিটের মধ্যেও চলে। সে রাগান্বিত হয়ে পাথরগুলিকে নিক্ষেপ করে দিল, তারপর তে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন না, উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন? আমার কথা কি ছিল? ওই কুকুর আমার নবী, ওই মুনাফেক আমার নবীকে সাথে নিয়ে ওই গলিতে আসলো, মদিনার ওই গলি, যে গলিতে কুকুর তাকে কি দিয়েছে? কামড় দিয়েছে। আমার নবীকে দেখার সাথে সাথে কুকুর দৌড়ে আসলো, আদবের সাথে আস্তে আস্তে লেজ নড়াচড়া করতে করতে আমার নবীর সামনে এসে গেল।
আমার নবীর কদমে এসে ওই কুকুর মাথা নিচু করছে। কুকুর যেভাবে গিরিজের সাথে আদর করে, আমার নবীর সামনে কুকুর এভাবে আদব করছে। আমার নবী এবার জিজ্ঞাসা করলেন, হে কুকুর, আরবি ভাষায় জিজ্ঞাসা করলেন। সে বলছে, সে তোমাকে উত্ত্যক্ত করে নাই, তোমাকে পাথর মারে নাই, তোমাকে হামলা করে নাই, তারপরে তুমি কেন এই পথের পথিককে কামড় দিয়ে রক্তাক্ত করে দিলা? আমার নবীর কথা কুকুরও বুঝে কি বুঝে না? গোড়া সৃষ্টি জগতের কথা আমার নবীও বুঝে, আমার নবীর কথা এরাও বুঝে। সুবহানাল্লাহ বলেন না, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তখন কুকুরের জবান খুলে গেল। ওই চতুষ্পদ জন্তু কুকুর, কুকুরের জবান খুলে গেল। কুকুর আরবি ভাষায় উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে পাথর মারে নাই, সে আমাকে হামলা করে নাই, তারপরেও আমি তাকে কামড় দিয়ে তার পা রক্তাক্ত করে দিয়েছি, তার গোড়ালি আমি রক্তাক্ত করে দিয়েছি। ইন্নাহু ইয়াসুব্বু আবা বকরিন ওয়া উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি তালাশ করছি অনেক দিন ধরে, আজ যখন পেলাম আমি তাকে কামড় দিয়ে আমার মনের জ্বালাকে আমি মিটাইলাম। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে পাথর মানে নাই, আমাকে উত্ত্যক্ত করে নাই, সে বড় মুনাফিক। ইন্নাহু মুনাফিকুন ইন্নাহু ইয়াসুব্বু আবা বকর ওয়া উমর। আপনার আবু বকর, আপনার উমরের শানে সে গালাগালি করে, সে শাইখাইন সিদ্দিক আকবর ফারুক আজমের শানে বেয়াদবি করে, সব সময় আপনার আবু বকর আর উমরকে গালাগালি করে। এই জন্য আমি তাকে যখন আজকে আমি পেলাম, কামড় দিয়ে আমি প্রতিশোধ নিলাম। আল্লাহু আকবার। বুঝেন এবার, বুঝছেন? মুনাফেককে কুকুর, চতুষ্পদ জন্তু মুনাফেক, যারা নবী ওলির শানে বেয়াদবি করে, সাহাবাই কেরামের শানে গালি দে বন্ধ বলে, তাদেরকে কুকুর। আর আপনারা আমরা মুসলমান হয়ে যদি নবীর উম্মত হয়ে কলমা পড়ে নবীর উম্মত হয়ে যদি মুনাফেককে না চিনি, আমাদের চেয়ে এই ধরনের মুসলমানের চেয়ে দুর্ভাগা আর কেউ আছে? তাই বর্তমান বিশ্বের এই ধরনের বেয়াদব উম্মত, এদেরকে এই কুকুর থেকে শিক্ষা নেওয়া দরকার। এই ধরনের মুনাফিক কুকুরের চেয়ে আরো বেশি বড় অপরাধী, আরো বেশি। বালহুম আদল, বালহুম উলাইকা কাল আনআম, বালহুম আদল। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। কাফের মুশরিক মুনাফিক শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, চতুষ্পদ জন্তুর চেয়ে আরো কি, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। এইসব মুনাফিকদের বেয়াদবের চেয়ে, এসব মুনাফিক বেয়াদবদের চেয়ে কুকুর অনেক উত্তম কিনা? কুকুর অনেক উত্তম কিনা? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।